আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে বিফ কারি দেখাবো কিভাবে বিফ কারি রান্না করতে হয়। আমি এখানে 60 কেজি বিফ নিয়ে নিলাম। এক ডেকে সব ঢেলে দিচ্ছি। অনিয়ন 5 কেজির মতো ঢেলে দিচ্ছি। আদা রসুন 1 কেজি পরিমাণ ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে টক দই দিয়ে দিলাম। 2 কেজি টমেটো আর এলো কাঁচামরিচ 200-300 গ্রামের মতো। জাস্ট আপনার স্বাদের উপরে, আপনি দিলেও পারেন টমেটো, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। 1/2 কেজি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। 500 গ্রামের মতো হলুদ দিয়ে দিলাম। গরুর মাংসর ঝোল ঝোল কারি হবে, হলুদের পরিমাণটা তাই একটু বাড়িয়ে দিলাম। কয়েকটা তেজপাতা, লং, এলাচ দিয়ে দিলাম। আর এখানে আছে গরম মশলা, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। গরম মশলা দিয়ে দিচ্ছে আপনার 150 গ্রামের মতো সব মিলিয়ে। এখানে দিচ্ছে লাস্ট ফিনিশিংয়ের সময়, দেখা গেছে আবার একটু দিলাম। আর এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াও অ্যাড করা আছে। আর এখানে দেওয়া আছে আপনার সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল 2 কেজির মতো ঢেলে দিচ্ছি। হলুদ মরিচ যাতে তেল একসাথে মিক্সার হয়, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্স করার পরে ভালোভাবে আপনি ঢাকনা দিয়ে, দেখা গেছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ হওয়ার পরে যখন হালকা পানি ছাড়বে, তখন আস্তে হিটটা আরও কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবেন। আর কিছুক্ষণ পরে একটু দেখবেন যে কী পরিমাণ লবণটা ঠিক আছে নি, কালার ঠিক আছে নি, টেস্ট ঠিক আছে নি। যদি আপনার মনে হয় যে কোনোটা 19-20, তখন আপনি কি করবেন, এক এক করে আপনার স্বাদ অনুযায়ী আপনি দিয়ে দিবেন। আর হলো কারি, যে আমি আলু অ্যাড করি না বিফে। দেখা গেছে বিফ কারি আমরা বাসা বাড়িতে যা রান্না করি, বিফ কারি, দেখা গেছে আলু দেই। আমরা আজকে আলু দেই না, আমরা এভাবেই রান্না করতেছি। দেখি কত সময় লাগে। আর এখানে আমরা কিছু বাদাম অ্যান্ড সরিষা ব্লেন্ড করা আছে। জাস্ট যখন আপনি পাতলা ঝোল করবেন না, ঝোলে যাতে একটু স্বাদ একটু বেশি আসে, এই কারণে সরিষা আর বাদামটা দেওয়া। আসলে কারিতে সবাই মাথায় রাখবেন, যখন কারি হবে কালারটা হবে ইয়েলো, হলুদ কালার, এবং ঝোল ঝোল থাকবে। এটাই কারি আইটেম। আর যদি ভুনা কয় তাহলে শুকনা, আর যদি রেজালা কয় তাহলে লাল, আর কালো ভুনা তাহলে কালো। বিফ মেজবান, বিফ সুইজাল, আমি ইনশাল্লাহ এক এক করে সবগুলা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। এক একটা এক এক ধরনের। আমি যেই স্টাইলগুলো দেখাবো আপনাদেরকে, যে কয়টা বিফের রান্না হয়, কিছু ইন্ডিয়ান, কিছু বাংলা, তো ওটাই দেখাবো। আর যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দিবেন, অন্যরা আবার শেখার সুযোগ করে দিবেন। আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? যদি ভালো লাগে শেয়ার করবেন, সবাইকে শেখার সুযোগ করে দিবেন, দেখারও সুযোগ করে দিবেন। আর এই যে আমাদের বিফটা মোটামুটি আর কিছু পানি অ্যাড করে নিচ্ছি, এই কারণে অ্যাড করার কারণে একটু ঝোল ঝোল হয়েছে। ঝোলটা পাতলা না, মোটামুটি ঝাড়ু আছে। জাস্ট টেস্ট এবং কালার, মোটামুটি ঝাল সব মিলিয়ে ঠিক আছে। আর এটা হলো বিফ কারি। এখন আমি টেস্ট লবণটা ঠিক আছে কিনা আমি দেখব, যে দেখি কি হয়। যখন বিফ অথবা মাটন বসাইবেন না চুলার উপরে, একসাথে একই পরিমাণ যাতে লবণটা ঠিক থাকে প্রথম অবস্থায়, তখন যখন আপনি কুক করবেন না, একটা পারফেক্টভাবে আপনার লবণটা মাংসের ভিতরে গিয়ে পৌঁছাবে। যদি আপনি পরবর্তীতে বারবার লবণ দেন, তাহলে ঠিকমতো আপনার বিফের অথবা মাটন অথবা যে কোনো মাংস আর কি আপনার ঠিকমতো পৌঁছাবে না। এই কারণে ফার্স্ট টাইম আপনার লবণটা অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন, বারবার চেক করবেন, দরকার হলে চেক করার পরে তারপরে আপনি লবণটা অ্যাকুরেট করে দিবেন। লাস্ট ফিনিশিং খালি আপনার ফাইনাল টাচ করবেন যে আসলেই কি ঠিক আছে। আমি এটার ভিতরে জাস্ট ফাইনাল শেষ, আমি গরম মশলা টসলা সব অ্যাড